গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাতলা সর্ষে। তো আমি নিয়েছি কাতলা মাছ, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সর্ষে বাটা, হলুদ ও নুন। তো এখন প্রথমে আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা প্রায় আমার গরম হয়ে এসেছে। এরপর আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তো তেল প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো একবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার কয়েকটা মাছ ছেড়ে দিলাম। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আরেকবার আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি মাছটা তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম। এরপর আমি বাকি মাছগুলো ছেড়ে দিলাম। বাকি মাছগুলো আরেকবার সঙ্গে সঙ্গে নেড়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে অনেকটা তেল আছে, তাই আমি কিছুটা পরিমাণ তেল চাটুতে তুলে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি গোটা 3 লঙ্কা দেব। তো তোমরা যে যেমন ঝাল খাও তেমনি লঙ্কা দেবে। আমরা সেরকম ঝাল খাই না, তো আমি সর্ষের সঙ্গে আমি লঙ্কা বাটিনি, সেই জন্য আমি লঙ্কাগুলো চিড়ে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল। এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিলাম ও অল্প পরিমাণ হলুদ দিলাম। আবার একটু নেড়ে চেড়ে টমেটোটাকে চাপা দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো ঢাকাটা এবার নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি টমেটোকে আরেকবার নেড়ে দিচ্ছি। এখন সামান্য জল দিয়ে আবার টমেটোটাকে নেড়ে দিচ্ছি।
টমেটোটা আমার প্রায় সফট হয়ে এসেছে। এখন আমি সর্ষে বাটাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সর্ষেটা বাটাটা যদি ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া হয় তাহলে খোসাগুলো ঝোলের মধ্যে পড়বে না এবং খেতেও ভালো লাগবে। এখন সর্ষে বাটাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। একবার নেড়ে দিলাম। তো সর্ষের ঝোলটা ফুটে এসেছে। এরপর আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের গোটা ঝোলটা যদি ফুটে ওঠে তাহলেই হয়ে যাবে। তো আমার প্রায় সব দিকটাই ফুটে উঠেছে। তো আমার কাতলা মাছের তেল ঝাল রেডি। এরপর অনেকে উপর দিয়ে কাঁচা সর্ষের তেলও দেয়, কিন্তু আমি দিইনি। আমরা অতটা তেল ব্যবহার করি না। তো আমার কাতলা সর্ষে রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, থ্যাংক ইউ।